হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডোসা। তো চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই, বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমরা ডোসা তৈরি করব। তো চলো খুব সহজেই চটজলদি কীভাবে ডোসা তৈরি করা যায় দেখে নিই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ বেসন আর নিয়ে নেব 1 কাপ সুজি। সুজিটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 1 কাপ দই। এগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা পরিমাণটা মনে রাখতে লাগবে। আমি সব কিছুই 1 বাটি করে নিয়ে নিয়েছি, মানে কাপে 1 কাপ আর ছোট বাটিতে 1 বাটি। তো তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডেলা পেকে না থাকে। তো এটা একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো তোমরা ঘনত্বটা দেখে নাও, এই রকম থাকবে। আর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ বলতে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে ডোসার ভেতরে আলুর তরকারিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলুগুলো আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি। আর এদিকে একটা আমি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি, দিয়ে সবগুলো একটু আমি লাল করে ভেজে নেব। তো ডোসা বানানোর এটাই হলো সবথেকে সহজ পদ্ধতি। তো খুব সহজেই হয়ে যায় আর দোকানের মতো টেস্টি হয়। আর এর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। এবার এগুলো সব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলা আর আলুটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ধনেপাতা আলুটা মিশিয়ে নেব, মিশিয়ে আমি নামিয়ে নেব। তো আমার দেখো আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। তো চলো দেখি আমার ডোসার ব্যাটারটা কী রকম অবস্থা। তো দেখো এটা একটু ঘনত্বটা বেড়ে গেছে। তোমাদের দরকার হলে একটু জল দিয়ে দিবে, আর যদি এইরকমই থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই। তো আমি আগেই পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছিলাম, তো আমার আর এখানে জলের প্রয়োজন হয়নি। তো দেখো ঘনত্বটা একদম ঠিক আছে। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে একটি কাপড় দিয়ে তেলটা আমি মুছে নেব। নিয়ে দেখো এই যে হাতের থেকে একটু জল ছিটিয়ে দিয়ে দেখতে হবে এটা কতটা গরম হয়েছে। আর জলটা দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাবে, তাওয়ার নিচটা তো গরম থাকে, ওপরটা একটু ঠান্ডা করে নিতে হবে। নিয়ে জলটাও আমি মুছে নিয়ে 1 হাতা ডোসার ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাতার পেছনটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোসাটা তৈরি করে নেব। তো আলুর পুরটা ভিতরে দিয়ে দিলাম আর একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। দেখো আমার ডোসাটা কি সুন্দর হয়ে গেছে। তো চাল ভেজানো বাটা এগুলোর ঝামেলা ছাড়াই আমরা এইভাবে ডোসা বানিয়ে নিতে পারি, আর খেতেও খুব সুন্দর হয়। আর সাথে দেখো বাদামের চাটনি বানিয়েছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।